আমরা বলতে চাই এখানে আমরা সবাই এসেছি আজকে চট্টগ্রামের লালদিঘির পাড়ে। আমার ভাই মাওলানা শহীদ রইসউদ্দিনকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে। প্রশাসনকে আমরা অবগতি জানাতে চাই এটার সুষ্ঠু বিচার হওয়ার জন্য। আজকে এক সপ্তাহ হয়ে গেছে, এটার বিচার হচ্ছে না, অথচ প্রশাসন বারবার বলছে এই ব্যাপারে যিনি শহীদ হয়েছেন ওনাকে তদন্ত করছেন, যিনি কবরে চলে গেছেন ওনাকে তদন্ত করতেছেন, অথচ যারা খুনি তারা দিবালোকের মতো স্পষ্ট ঘুরে বেড়াচ্ছে। আমরা বলতে চাই তারা চিহ্নিত, ভিডিও ফুটেজ আছে, জাতির সামনে তাদের চেহারা পরিষ্কার। আপনার এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখেন, কেননা আমরা বলেছিলাম, স্লোগান দিয়েছিলাম ৭১-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, কিন্তু এখন আমরা দেখছি ২৪-এর বাংলায় বৈষম্য ছাড়া কিছু নেই। মনে রাখবে, সুন্নি জনতা শান্তি প্রিয়, সুন্নি জনতা কখনো অশান্ত চায় না। আপনারা আমাদের এই দাবিটা মেনে নেন। পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও অভ্যন্তরীণ অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো আমাদের এই দাবিটুকু মেনে নিন, নতুবা আপনাদের গদি টিকাতে কষ্ট হয়ে যাবে। কেননা জুলাইয়ের গণবিপ্লব শুরু হয়েছিল চিটাগং থেকে, আজকেরও পুনরায় আমরা দেখছি তার পুনরাবৃত্তি হচ্ছে, মানুষ বৈষম্যের শিকার হচ্ছে। এই বলে আমরা আগামীতে আরও কর্মসূচি আছে, আগামীকাল ঢাকায় আছে, তার ধারাবাহিকতা কর্মসূচি আমাদের নেতৃত্ববৃন্দ দেবেন। ইনশাল্লাহ আমরা সাথে থাকবো, মাঠে ময়দানে আছি যতক্ষণ পর্যন্ত শহীদ রইসউদ্দিনের হত্যার বিচার না হবে, ইনশাল্লাহ। না বলি সবার ওইদিকে ফোকাস তো আসলে আমরা দেখতে পাচ্ছি লালদিঘির ময়দানে অবস্থান করেছি। অবস্থান করার একমাত্র কারণ আমাদের শহীদ মজলুম রইসউদ্দিন ভাইয়ের হত্যার বিচারের দাবিতে সারা বাংলাদেশের আন্দোলনের ধারাবাহিকতায় আমরা চট্টগ্রামের লালদিঘির ময়দানে আমরা উপস্থিত হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার লাখো লাখো সুন্নি জনতা, তারা তাদের ভিতরে যে ক্ষোভ, সেই ক্ষোভ প্রকাশ করছে। তো মাননীয় প্রশাসনকে আমরা অনুরোধ করব, আপনারা অতি দ্রুত রইসউদ্দিন হত্যার বিচার আপনারা করুন, নয়তো এই দেশ সুন্নি জনতা অচল করে দিবে। অচল করার পূর্বে যদি আপনাদের সুবুদ্ধি উদয় হয়, আপনারা এই বিচার দ্রুত করুন, নয়তো আমরা সুন্নি জামাতরা মাঠে নেমেছি, মাঠেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার আদায় না করবো, ইনশাআল্লাহ। বাংলাদেশে কখনো হবে না। আপনারা নারী সংস্কারের কমিটি করেছেন, কিসের নারী? এদেরকে এখানে কাদেরকে রেখেছেন? যাদের সাথে সমাজের ২ নম্বর লোকের সম্পর্ক। অতএব সাবধান, নারী নীতি করতে হলে এদেশের সুন্নি উলামায়ে কেরাম, দেশব্যাপী যাদের পরিচিতি রয়েছে, তাদের মতামত গ্রহণ করতে হবে। এদেশের জনগণ আপনাদের এই সিদ্ধান্ত মেনে নেবে না। ভাইয়েরা আমার, সুন্নিরা রাজপথ চিনে ফেলেছে। রইসউদ্দিনের হত্যার বিচার না করে সুন্নিরা ঘরে ফিরে যাবে। আমি আমার বক্তব্য সংক্ষেপ, কর্মসূচির পরে কর্মসূচি আসবে। আমি আপনাদের কাছে আবেদন জানাবো, নিজ দায়িত্বে করে করে এই ফ্যাসিজমের বিরুদ্ধে